তো বন্ধুরা, থ্রেডস অ্যাপস এটা কিন্তু ফেসবুক কর্তৃপক্ষের নতুন একটা আবিষ্কার বা নতুন একটা অ্যাপস। এই অ্যাপসটা কিন্তু মূলত টুইটারকে টেক্কা দেওয়ার জন্য আসছে। এক কথায় বলতে গেলে টুইটারের বিকল্প অ্যাপস হলো এখন থ্রেডস অ্যাপস, যেটা কিনা মেটা কর্তৃপক্ষ সোজা কথায় মার্ক জাকারবার্গ কাকু কিন্তু নতুন লঞ্চ করেছে। আর এইটা লঞ্চ করাই হয়েছে কিন্তু মূলত টুইটারের যে ফিচারগুলো আছে সেই ফিচারগুলো বলা চলে যে হুবহু কপি করে, মানে টুইটারে যে কাজগুলো আপনারা করতে পারতেন সেম কাজটা এখন এই থ্রেডস অ্যাপসের ভিতরে করতে পারবেন। তো এখন আমি দেখিয়ে দেব মোবাইল স্ক্রিনে নিয়ে গিয়ে কীভাবে থ্রেডস অ্যাকাউন্ট খুলতে হয়। তো মনোযোগ সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখেন। আর যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। আর এই ভিডিওটি যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন অবশ্যই এই যে ভিডিওটা এটা বেশি বেশি শেয়ার করে দিন। তো চলুন এখন আমরা মোবাইল স্ক্রিনে জাম্প করে থ্রেডস অ্যাপস খুলে নিই। আপনাদেরকে একটি কাজ করতে হবে, আপনার যদি ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট না থাকে তাহলে অবশ্যই ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট খুলে নিতে হবে, কারণ এই ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের মাধ্যমে মূলত কিন্তু থ্রেডস অ্যাপসের ভিতরে অ্যাকাউন্ট খুলতে হয়। সো আপনার যদি অ্যাকাউন্ট না থাকে অবশ্যই অ্যাকাউন্টটা খুলে নেন। আমি ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট খোলা দেখাচ্ছি না, সরাসরি যাদের অ্যাকাউন্ট আছে তাদেরকে দেখায় দিচ্ছি কিভাবে থ্রেডস অ্যাকাউন্ট খুলতে হয়। আর আপনার না থাকলে একটা অ্যাকাউন্ট খুলে আমি যে স্টেপগুলো দেখাচ্ছি সেই স্টেপগুলো ফলো করে আপনি আপনার থ্রেডস অ্যাকাউন্টটা খুলে নিন। তো এখন আমাদের প্রথমে চলে যেতে হবে ইনস্টাগ্রাম অ্যাপসের ভিতরে। তো আমি আমার ইনস্টাগ্রাম অ্যাপসটা এখান থেকে ওপেন করে দিচ্ছি। ওপেন করে দেওয়ার পরে আমি কিন্তু আগে থেকে আমার প্রোফাইল বা একটা অ্যাকাউন্ট খুলে রাখছি। তো তারপরে আমাদেরকে এই যে লোগোটা রয়েছে প্রোফাইল লোগো, এটার উপরে একটা ক্লিক করে দিতে হবে। তো আমি ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পরে উপরে দেখবেন 3 ডট বার রয়েছে, এটার উপরে জাস্ট একটা ক্লিক করে দিতে হবে। ক্লিক করে দেওয়ার পরে আপনারা এইখানে থ্রেডস নামে নতুন একটা অপশন দেখতে পারবেন। এখানে কিন্তু নিউ লেখা থাকবে, বা আপনারা খুঁজে দেখে নেবেন যে থ্রেডস অপশনটা কোথায় রয়েছে। তো এখন আমাদেরকে থ্রেডসের উপরে একটা ক্লিক করে দিতে হবে। ক্লিক করে দেওয়ার সাথে সাথে আমাদের সামনে কিন্তু এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো আপনাদের সামনেও কিন্তু এরকম ইন্টারফেস চলে আসবে। তো এইখানে দেখেন আমার কিন্তু ইউজার নেমটা দেখাচ্ছে এবং এই থ্রেডস অ্যাপসটা এটার কিন্তু লোগো দেখাচ্ছে। তো এখান থেকে গেট থ্রেডসের উপরে একটা ক্লিক করে দিতে হবে। তো আমি এখানে ক্লিক করে দিচ্ছি। ক্লিক করে দেওয়ার সাথে সাথে আমাদের কিন্তু থ্রেডস অ্যাপসের ভিতরে নিয়ে আসলো। তো এখন কথা হলো, আপনারা যদি থ্রেডস অ্যাপসটা ইনস্টল না করেন তাহলে আপনাদের চলে যেতে হবে সরাসরি প্লে স্টোরে। তো আমি এখান থেকে সরাসরি প্লে স্টোরে চলে যাচ্ছি। তো আমি আমার প্লে স্টোরটা এখান থেকে ওপেন করে নিলাম। ওপেন করে নেওয়ার পরে উপরে সার্চ বারে ক্লিক করে দেবো। ক্লিক করে দেওয়ার পরে এইখানে থ্রেডস লিখে দেবো। থ্রেডস লিখে দেওয়ার পরে একটু নিচের দিকে চলে আসতে হবে। নিচের দিকে আসার পরে এই যে অ্যাপসটা আপনারা দেখতে পারতেছেন থ্রেডস অ্যান্ড ইনস্টাগ্রাম অ্যাপস, তো এই অ্যাপসটা প্রথমে আপনাদেরকে ইনস্টল করে নিতে হবে। তো আমি ইনস্টল করে নিছি। এখান থেকে জাস্ট আমি ওপেন করে দিচ্ছি। তো ওপেনের উপরে একটা ক্লিক করে দেওয়ার সাথে সাথে আমাদের কিন্তু সেম ইন্টারফেসে আবার নিয়ে আসলো। তো এইখানে দেখেন লগ ইন উইথ ইনস্টাগ্রাম এই অপশনটা দেখাচ্ছে। আর এইখানে কিন্তু আমার ইউজার নেম দেখাচ্ছে রানামুল্লাহ 007। তো রানামুল্লাহ 007 লিখে যদি আপনারা ইনস্টাগ্রামে সার্চ করেন তাহলে আমার যে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট সেটা কিন্তু আপনারা পেয়ে যাবেন। তো এটার উপরে জাস্ট একটা ক্লিক করে দিতে হবে। আমি ক্লিক করে দিচ্ছি। ক্লিক করে দেওয়ার সাথে সাথে আমাদের কিন্তু নেক্সট স্টেপে নিয়ে আসলো। তো এখানে দেখেন আমার প্রোফাইলটা দেখাচ্ছে, ঠিক আছে। এইখানে কিন্তু নেম দেখাচ্ছে এমডি রানামুল্লাহ, মানে আমার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে যে নাম দিয়েছিলাম সেটাই দেখাচ্ছে। আর এইখানে দেখেন বায়ো রয়েছে, যদি আপনারা চান এখানে বায়োর উপরে একটা ক্লিক করে আপনারা বায়ো লিখতে পারেন। এখানে আমি জাস্ট এখানে থ্যাঙ্কস লিখে দিচ্ছি এবং এটাকে এই টিক মার্ক দিয়ে সেভ করে দিচ্ছি। সেভ করে দেওয়ার পরে এখানে দেখেন লিঙ্ক রয়েছে, আপনারা লিঙ্ক অ্যাড করে নিতে পারেন। তো শর্টকাট করার জন্য এই লিঙ্ক অ্যাডমেট আমি দেখাচ্ছি না, জাস্ট অ্যাকাউন্টটা কীভাবে খুলবেন সেটা আমি দেখাচ্ছি। তারপরে এই যে অপশনটা রয়েছে এটার উপরে জাস্ট যদি একটা ক্লিক করেন তাহলে এখানে আপনারা চাইলে কিন্তু সরাসরি আপনারা একটা প্রোফাইল পিকচার অ্যাড করতে পারবেন। যেহেতু আমার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট যেমন রয়েছে তেমনই আমি এখানে করব, তার জন্য ইম্পোর্ট ফ্রম ইনস্টাগ্রাম এই অপশনটাতে একটা ক্লিক করে দেব। ক্লিক করে দিয়ে তারপরে ওকের উপরে একটা ক্লিক করে দিব। এখানে কিন্তু সরাসরি ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটা আমার যেমন তেমনটাই কিন্তু এখানে চলে আসছে। দেখেন বায়োটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে, আমি ইনস্টাগ্রামে যেমন বায়ো দিয়েছিলাম তেমনটা চলে আসছে। তো এইখানে আমাদের আর কোনো কিছু করার নাই। তো এইখানে জাস্ট আমি কন্টিনিউতে একটা ক্লিক করে দিব। কন্টিনিউতে ক্লিক করার পরে এখানে দেখেন প্রাইভেসি অপশন আসছে। তো এখানে পাবলিক প্রোফাইল এবং প্রাইভেট প্রোফাইল রয়েছে। তো আমি পাবলিক প্রোফাইল এটা সিলেক্ট করে দেবো। আপনারা অবশ্যই পাবলিক প্রোফাইল ক্রিয়েট করবেন, চাইলে প্রাইভেট প্রোফাইল ক্রিয়েট করতে পারেন। প্রাইভেট প্রোফাইল যদি ক্রিয়েট করেন তাহলে কেউ কিন্তু দেখতে পারবে না। তো পাবলিক প্রোফাইল আমি এখানে সিলেক্ট করে দিয়ে কন্টিনিউর উপরে একটা ক্লিক করে দিলাম। এখানে দেখেন আপনি চাইলে কিন্তু ইনস্টাগ্রামে যাদের
যাদেরকে ফলো করছেন সেই অ্যাকাউন্টগুলোকে এখান থেকেও কিন্তু ফলো করতে পারবেন। মূলত তারা যদি এই যে থ্রেডস অ্যাপস এটার ভিতরে অ্যাকাউন্ট করে তাদেরকে আপনি কিন্তু এখান থেকে ফলো করতে পারবেন। তো যেহেতু আমার নতুন অ্যাকাউন্ট সেক্ষেত্রে আমি এখান থেকে ফলো অলে ক্লিক করে দিচ্ছি। ক্লিক করে দেওয়ার সাথে সাথে এদের সবাইকে কিন্তু আমি ফলো করে দিলাম। তারপরে হাউ থ্রেডস ওয়ার্ক, এখানে থ্রেডস অ্যাপসটা কীভাবে কাজ করবে সেটা এখানে দেখাচ্ছে। তো আপনারা এগুলো পড়ে নেবেন, আমি এখান থেকে পড়ে নিচ্ছি না, জাস্ট এখান থেকে জয়েন থ্রেডসের উপরে একটা ক্লিক করে দিচ্ছি। ক্লিক করে দেওয়ার সাথে সাথে আমরা কিন্তু এই থ্রেডস অ্যাপসের ভিতরে অ্যাকাউন্ট কমপ্লিট করে ফেললাম। আর এই অ্যাকাউন্টটা খোলা তেমন কোনো ঝামেলারই না, কারণ আপনি যদি ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটা প্রফেশনালি খোলেন তাহলে সেম টু সেম কাজটা আপনারা এই থ্রেডস অ্যাপসের ভিতরে নিয়ে আসতে পারবেন। আমি প্রোফাইলের উপরে ক্লিক করে দিলাম, এখানে কিন্তু ইনস্টাগ্রামের মতোই এখানে অ্যাকাউন্টটা দেখাচ্ছে। তো এখন আমি এখানে কি করব, এইখানে আমি জাস্ট একটা পোস্ট করে আপনাদেরকে দেখাবো যে আসলে এখানে পোস্ট কিভাবে করতে হয়। তো পোস্ট করার জন্য এই যে আইকনটা রয়েছে এটার উপরে জাস্ট একটা ক্লিক করে দিতে হবে। ক্লিক করে দেওয়ার এইখানে দেখেন লেখার একটা অপশন আছে, তো এখানে আমি জাস্ট লিখে দিচ্ছি, লিখে দিলাম। লিখে দেওয়ার পরে এখানে আমি জাস্ট একটা ছবি অ্যাড করব, তার জন্য এই যে অপশনটা রয়েছে এটার উপরে জাস্ট একটা ক্লিক করে দিব। ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে আমাকে কিন্তু গ্যালারিতে নিয়ে যাবে। গ্যালারি থেকে আমি আমার পছন্দ মতো একটা ছবি এখানে জাস্ট সিলেক্ট করে দেবো। সিলেক্ট করে দিয়ে এখানে উপরে ডানের উপরে একটা ক্লিক করে দেবো। ক্লিক করে দেওয়ার সাথে সাথে ছবিটা কিন্তু চলে আসলো। চলে আসার পরে এখান থেকে আমি যদি জাস্ট পোস্টের উপরে একটা ক্লিক করে দিই, আমি জাস্ট এখান থেকে ক্লিক করছি। ক্লিক করার সাথে সাথে কিন্তু এই পোস্টটা অটোমেটিক আপলোড হয়ে যাবে বা এই ছবিটা কিন্তু আপলোড হয়ে যাবে, আপনারা কিন্তু দেখতে পারতেছেন। তো এটা কিন্তু আমার আপলোড হয়ে গেল। এখান থেকে দেখেন টুইটারের মতোই কিন্তু এখানে লাভ, রিঅ্যাক্ট, কমেন্ট সব কিছু করতে পারবেন।